কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে আমি আল্লাহ রোজা ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী জামানার যত মুসলমান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ পৃথিবীতে এসেছে সবার জন্য ফরজ করেছিলাম রোজাকে। কারণ নফস সবার ভিতরে আছে, নফসকে কন্ট্রোল করতে চাইলে রোজা ছাড়া কন্ট্রোল করা যায় না। কারণ নফসের তরুতাজা হয়, নফস স্বাদ পায় খাদ্যের ভিতরে। এই খাদ্যটাকে তুমি বন্ধ করে দাও, গুনাহগুলো বন্ধ করে দাও, তোমার নফসটা দুর্বল হয়ে যাবে। আর আল্লাহর দেওয়া নূর, রোজার নূর, নামাজের নূর, হজের নূর, যাকাতের নূর, তোমার মা বাবার খেদমতের নূর, কোরআন শরীফের তেলাওয়াতের নূর, এরপরে জিকিরের নূর, মিলাদের নূর, এরপরে কিয়ামুল লাইল তারাবিহের নূর তোমার ভিতরে যখন ঢুকবে রূহটা তরুতাজা হয়ে যাবে। তোমার দ্বারা আল্লাহ ভীতি কাজ করা সম্ভব হয়ে যাবে, আর আল্লাহর অসন্তুষ্টির কাজ ছেড়ে দেওয়া সম্ভব হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, রোজাটা তোমাদেরকে দিলাম কেন? কারণটা হলো তোমরা যেন মুত্তাকি হয়ে আল্লাহকে খুশি করে, তোমরা যেন আল্লাহকে ভয় করে চলতে পারো, আল্লাহর খুশি অর্জন করে আল্লাহকে ভয়কারী পরহেজগারদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাও। এই জন্য রোজা তোমাদেরকে আমি ফরজ করে দিলাম। তাহলে এক নাম্বার কাজ হলো পরহেজগারিতা অর্জন করতে গেলে আপনি যদি পবিত্র হতে চান তাহলে অপবিত্রতার থেকে আগে দূরে যেতে হবে। অপবিত্রতা হলো আপনার রুহের অপবিত্রতা, হলো গুনাহের কাজ। রুহে আল্লাহর প্রিয় বান্দাগণ, শুকরিয়া করছি আল্লাহ পাকের, যিনি দয়া করে আজকে জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। ওই আল্লাহর সাথে লাখো কোটি শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি দু জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমাম আল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যেই নবীর উসিলায় আল্লাহ পাক পবিত্র রমজানুল মুবারক আমাদেরকে দান করেছেন। ওই নবীর সাথে দরুদ আর সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানুল মুবারকের সম্মান আমার নবীর কারণে। কার কারণে? অন্য কোন নবীকে রমজানুল মুবারক দেওয়া হয় নাই। অন্য নবী রাসূলের রোজা ফরজ ছিল বটে, আশুরার রোজা ফরজ ছিল, অন্যান্য রোজা হয়তো এক এক উম্মতের উপর এক এক রকম ভাবে ছিল, কিন্তু রমজানুল মুবারক আমার আল্লাহ বান্দার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য খাস করে নির্দিষ্ট করে দিয়েছেন রহমত, বরকত এবং মাগফিরাত। প্রথম দশক হলো রহমত, মাঝখানের দশক হলো মাগফিরাত, আর শেষের দশক হলো ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, নাজাত দিয়ে আমার আল্লাহ মুসলমানদেরকে আল্লাহর সন্তুষ্টির কাছে উঠিয়ে নিতে চান। এই রমজানুল মুবারক যেহেতু আজকে আশা করা যায় ইনশাল্লাহ আগামী রবিবার অথবা সোমবার, আল্লাহ যেদিন চাবেন, প্রথম রমজান হবে। তো রমজানুল মুবারক আসার আগে কিছু প্রস্তুতি আছে, আমাদের কিছু প্রস্তুতি নিতে হয়। কারণ রান্না বান্না করতে চাইলে প্রস্তুতি নিতে হয়, কোনো জায়গায় বেড়াতে যেতে চান প্রস্তুতি নিতে হয়, কোনো কাজ করতে চান তার একটা প্রস্তুতি নিতে হয়। আমি নিজেও দেখেছি এই বিষয়গুলো, এখন আর দেখি না, আমার চোখে পড়ে না। আগে দেখেছি আমি, আমার বিশেষ করে আমার নিজের মা, খালা, চাচি, তাদের কাছে দেখেছি রমজানুল মুবারক যখন আসতো এক সপ্তাহ আগের থেকে বাড়িতে লেপা, ওই যে লেপা ধোয়া অনেক কিছু একটা পড়ে যেত। কিন্তু এখন কিন্তু ওটা আর বোঝা যায় না। রমজানুল মুবারক আসতেছে এটা কিন্তু আর বোঝা যাচ্ছে না, মানে মানুষের ওই চিন্তাটা আর নাই। কারণ পবিত্রতার মধ্যে যে আল্লাহ পাওয়া যায় এটা আগেকার মানুষ বুঝতো, আর এখন পবিত্রতা কারে বলে সেটাই বুঝি না আমরা। আগে প্রস্তুতি ছিল মানুষের, কারণ তারা আল্লাহকে বেশি ভয় করত, আর এখন আল্লাহর ভয় নাই ভেতরে দিলে, আল্লাহর কোনো ভয়ই নাই আমাদের। আমরা মনে করছি আমরা মনে হয় যুগ 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 এরকম করে চলতেই থাকবে, আসবে যাবে আসবে যাবে, এটাই কি জিন্দেগি? এই জিন্দেগি আমার আল্লাহ দিয়েছেন, নিশ্চয় কোন একটা লক্ষ্য আছে।
কিন্তু সেই লক্ষ্যের দিকে আমরা না আগায়া আমরা উল্টা দিকে আগাচ্ছি। আমাদের লক্ষ্য হলো তীরে পৌঁছে যাওয়া, আল্লাহর সন্তুষ্টির তীরে পৌঁছে যাওয়া, কিন্তু সে লক্ষ্য আমরা ভুলে গেছি। আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আল্লাহ মানুষের ভিতরে যাতে সন্তুষ্টি আল্লাহর হাসিল করতে পারে, যেন মানুষের ভিতরে বিবেক নামক একটা সম্পদ দিয়েছেন। এই বিবেক দিয়ে বিচার করবে, এই বিবেক দিয়ে সে ভালো মন্দকে ফায়সালা করবে, চিন্তা করে ভালোটাকে গ্রহণ করবে, খারাপটাকে ছেড়ে দেবে। কিন্তু আসলে আমরা বিবেকটাকে ভালো মন্দের কাজে লাগাচ্ছি না। আসলে কোনটা ভালো, কোনটা আল্লাহর সন্তুষ্টির পথ, এটা আমরা খুঁজে বের করছি না। আমরা এই বিবেক দিয়ে শুধু খুঁজে বের করতেছি কোন দিকে গেলে কত টাকা ইনকাম হবে, কোন দিকে গেলে একটু বেশি ইনকাম হবে, কোন দিকে গেলে লাভ বেশি হবে, কোন দিকে গেলে জনগণ আমার পক্ষে থাকবে, কোন লাইনে হাঁটলে জনগণ আমাকে ভালোবাসবে, কোন লাইন ধরলে আপনি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়া শয়তানের সন্তুষ্টি খুঁজে পাওয়া যাবে। এই চিন্তায় আপনি আমি সারাক্ষণ মশগুল। কিন্তু আপনার আমার চিন্তা ফিকির হওয়া দরকার ছিল কোন লাইনে গেলে আমি আল্লাহ এবং রসুলকে খুঁজে পাবো, কোন লাইনে গেলে আমার আল্লাহর সন্তুষ্টি পাবো, কোন লাইনে গেলে আমার ইমান ঠিক থাকবে, কোন লাইনে গেলে আমার নূর নবীজির শাফাআত আমি পাবো, কোন লাইনে গেলে আল্লাহর কুদরতি কদমে, আমার আল্লাহর কুদরতি কদমে আমি থাকতে পারবো, কোন লাইনে গেলে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। এই চিন্তাটা আপনার আমার ফিকির হওয়া দরকার ছিল, কিন্তু ফিকিরটা আমাদের উল্টা হয়ে গেছে। আমার ফিকির হলো এটাই, খেতে কোন সার দিতে হবে, আমার ব্যবসায় কিভাবে লাভ করা যায়, কাকে মার দিয়ে লাভ করা যায়, কোন জায়গায় কিভাবে বানায় মিথ্যা কথা বলা যায়, কোন জায়গায় কিভাবে মানুষকে খুশি করার জন্য, নিজের সম্পদ হাসিল করার জন্য, ভালো থাকার জন্য আপনি আমি শয়তানি চিন্তাগুলো মাথার মধ্যে বেশি খেলে সারাক্ষণ। আর এর জন্য আপনি আমি নিজেই দায়ী। আমরা হয়তো অনেকেই দায়ী করি শয়তানকে, আর ইবলিস তো বসে আছে আটলান্টিক মহাসাগরের ভিতর। ইবলিস আমি আপনি নিজে, এটা কি জানেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানব শয়তান। জিন শয়তানের চাইতে বেশি খারাপ হলো মানব শয়তান। আর মানব কখন শয়তান হয়? মানব যখন তার নফসের তাড়নায় পড়ে যায়, নফস যখন তার মোটা তাজা হয়ে যায়, তখন ওই মানুষটা নফসের তাড়নায় পড়ে রুহুটা তখন তার সংকীর্ণ জরাজীর্ণ হয়ে যায়। ওই সময় রুহু যখন দুর্বল হয়ে যায়, নফস তখন পূর্ণ শক্তিশালীর আকার ধারণ করে শয়তানের চাইতে বেশি শয়তানি আপনার আমার দ্বারা করায় নাই। আপনার আমার ভেতরে এই জন্য বলে কোষার ছুরি পেট কাটে, কয় না আমাদের? এই জন্য কোষার ছুরি আমাদের পেট কাটতেছে। আমরা শুধু দোষ দিচ্ছি শয়তানের। কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমরা তো গুনাহ খাতা করতে চাইনি, শয়তান করাইছে। আল্লাহ ডাক দেবে শয়তানকে, এই শয়তান তুই নাকি এগুলো করাইছিস? শয়তান কি উত্তর দেবে জানেন? আল্লাহ আমি ওদের হাত ধরে নিয়ে যাইনি। তখন কি করবেন? আমি তো ওদের হাত ধরে, আমার দায়িত্ব ছিল ওয়াসওয়াসা দেওয়া, ওয়াসওয়াসা দিছি, ওর বিবেক দেও যেটা ভালো লাগছে সেটা করছে, ওর দায় কি আমার কেন? এই শয়তান সহ যারা শয়তানের বিরুদ্ধে সেদিন দাঁড়াবে সবগুলোকে একসাথে অধমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। আর ওই জাহান্নাম থেকে মুক্তির মাস হলো ইতকুম মিনান নার, রমজানুল মুবারক। তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আগে নিজেকে মুক্ত করেন। আর নিজেকে মুক্ত না করলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। এই দেহ নামক পিঞ্জরের ভিতরে আল্লাহ পাক রুহু নামক একটা সম্পদ দিয়েছেন। রুহেরও খাবার আছে না নাই? রুহের খাবার কি আমরা তো এটা জানি না। আমরা শুধু দেহ তরুতাজা করার জন্য, দেহ মোটা তাজা করার জন্য কত কি খাদ্য খাচ্ছি, কত জিম করতেছি, কত ব্যায়াম করতেছি, কত দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি, কত কি করতেছি। কিন্তু আমার রুহুটা কিভাবে ভালো থাকবে? আমার রুহুটা কি করে তরুতাজা হবে? একটা জিম কেন্দ্রে যান, প্রায় 1 মাস আপনি যখন জিম করবেন আপনার শরীরের অংশ মোটা হয়ে যাবে, আপনার অবস্থা সেই রকম বিল্ড আপ হয়ে যাবে, বডি বিল্ডিং। কিন্তু এই শরীরটাকে ভালো রাখার জন্য আপনি এত কিছু করছেন, কিন্তু নিজের ভেতরের যে মানুষটা আছে, আপনি ইন্তেকাল করলে, আপনি যদি এই মুহূর্তে মারা যান, খবর হবে উমুক আর নাই, কি তাই নয় কি? তাহলে যে পড়ে আছে ওটা কে, আর যে নাই সে কে? এগুলো কি আপনার চিন্তা করা দরকার নয়? আসলে আমাদের ফিকিরগুলো ভেতরে ঢুকছে না, আমরা শুধু শুনেই যাচ্ছি। ওই যে এই কান্দে শুনি, এই কান্দে পার হয়ে চলে যায়। এই রুহু নামক সম্পদটাকে আপনি কেন তার খেদমত করলেন না? আল্লাহ তো আপনাকে রুহু দিয়েছে, বিবেকটা দিয়েছে আপনাকে আমাকে সুন্দর করে বুঝে দিনকে আঁকড়ে ধরার জন্য,
কিন্তু এই রুহু কিসে তাজা হয় আর এই নফস কিসে কন্ট্রোল হয়? এটাই মূলত রমজানের মূল শিক্ষা। রমজানের মূল শিক্ষা কি? আমার রুহুটাকে তাজা করব আর নফসকে দুর্বল করা, এটাই হলো রমজানের মূল শিক্ষা। কিন্তু সেটা কিভাবে করবেন আর সেটা করার প্রস্তুতি কি? একটা কথা মনে রাখবেন, আপনি যতই 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন, আপনার নামাজ যদি আপনাকে অন্যায় এবং অশ্লীলতা থেকে দূরে না রাখে, অশ্লীলতা বলতে খালি খারাপটা শুধু ওইটাই অশ্লীলতা নয়, মানুষ ঠকানো অশ্লীলতা, মিথ্যা কথা বলা অশ্লীলতা, যা শ্লীলতার বাহিরে অর্থাৎ যা সামঞ্জস্যতার বাহিরে তাই অশ্লীলতা। অর্থাৎ আপনি গুনাহ করবেন অশ্লীলতা, আপনি মিথ্যা বলবেন অশ্লীলতা, আপনি অন্যায় করবেন অশ্লীলতা, গালি দেবেন অশ্লীলতা, যদি লাইনেই যাবেন না কেন আল্লাহর সন্তুষ্টির পথ আপনি যেটাই করবেন সেটাই হলো অশ্লীলতা। ওই সন্তুষ্টির পথে যখন আসতে পারবেন তখন আপনার নামাজটা কবুলিয়তের নামাজ। যতক্ষণ পর্যন্ত আপনার নামাজ আপনাকে আপনার অন্যায় থেকে আপনাকে বিরত না রাখছে, বুঝবেন ওই নামাজ আপনার কাজ হচ্ছে। ওটা শুধু দেহ দিয়ে আপনি পড়ছেন নামাজ। আসলে নামাজ তো শুধু দেহের বিষয় নয়, নামাজ দেহ এবং রুহু দুইটার সমন্বয়ের বিষয়। এগুলো আজকে আমাদের বুঝ নাই সমাজে। এগুলো বুঝাবে কে? আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার রুহু চলে গেছে আর এক জায়গায়, আপনার চিন্তা আর একদিকে, তাহলে তো ওই নামাজ আপনাকে কখনো অন্যায় থেকে দূরে রাখবে। আপনি নামাজ পড়ছেন, আপনার রুহু দিয়ে দিল দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বিবেক লাগিয়ে আল্লাহর জন্য আপনি ইবাদতে নামাজে দাঁড়িয়ে যান, ওই নামাজের নূর আপনার ভিতরে ঢুকে পড়বে। রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই রোজার নূর আপনার ভিতরে ঢুকবে। আপনার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআন শরীফের নূর আপনার ভিতরে ঢুকবে। রোজা আপনি দান খয়রাত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই দান খয়রাতের নূর আপনার ভিতরে ঢুকবে। মানুষের উপকার করেন, ওটার নূর আপনার ভিতরে ঢুকবে। একটার পর একটা নূর যখন আপনার ভিতরে ঢুকতে থাকবে তখন আপনার রুহটা তাজা হয়ে যাবে, আর সেই সময় নফসটা সম্পূর্ণরূপে দুর্বল হয়ে আপনার কাছে পরাস্ত হতে বাধ্য হবে। আমরা কি এগুলো করি? তাহলে আপনি আমি কেমনে জান্নাতের আশা করি? এত সোজা আমরা কেমনে চিন্তা করি না? আমরা তো দুনিয়াতে সামান্য 2-1 দিন কষ্টে থাকলে সেই কষ্টই সহ্য হয় না, অনাদি অনন্তকালের কষ্ট আপনি আমি কি করে মেনে নেব? আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের কষ্ট কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো দিল কোনোদিন কল্পনাও করতে পারে না যে এত কষ্ট হতে পারে জাহান্নামের ভিতরে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব। কিন্তু আজকে আমাদের কানগুলো হয়ে গেছে এরকম যে খালি শুনলেই হলো, কিন্তু শুনে নয়, একটু মানার চেষ্টা করেন। কারণ আপনি কাকে দোষারোপ করবেন? চাঁদ ওঠার পর থেকে শয়তান বন্ধ। কে বন্ধ? চাঁদ ওঠার পর থেকে শয়তান বন্ধ। তো শয়তান তো বন্ধ থাকে রমজানুল মুবারকে, তাহলে শয়তানি হয় কেন রমজানে? শয়তান বড় কঠিন। শয়তান আপনি আমি নিজে হয়ে গেছি। শয়তান কিন্তু প্রতিদিন এসে ধোকা দেয় না। শয়তান 1-2টা ধোকা দিয়ে আপনার ঈমান নষ্ট করে ওই ওর কাছে ব্যস্ত, ওই আর এদিকে তাকায় না। আবার যেদিন দেখবে যে আপনার ঈমান ফিরে আসছে, ওই আবার আপনার কাছে আসবে। তো ঈমান যদি না থাকে তার কাছে শয়তান আসা লাগে না। রুহের খাবার হলো আপনার ইবাদত। তবে ইবাদতটা খালি করলেই হবে না, ইবাদতটা মন থেকে, দিল থেকে, রুহু এবং দেহর সমন্বয় করে ইবাদত করতে হয়। এর নাম হলো আবেদ, এর নাম হলো বান্দা। কিন্তু আমরা রুহুটা পড়ে থাকে এক জায়গায়, আমরা নামাজ পড়ি আর এক জায়গায়। আমরা শুধু খাবার না খাইলেই শরীরটাকে মনে হয় আমরা মনে হচ্ছে রোজা হচ্ছে না। রোজা অনেক কিছুতে আছে। তবে আমি একটা কথা বলবো, ইহুদি একজন বিজ্ঞানী বলেছেন যে কোনো মানুষ, তারা তো রোজা বোঝে না, কোনো মানুষ যদি বৎসরে 6টা সপ্তাহ 6 সপ্তাহ না খেয়ে থাকতে পারে, তার দেহের ভিতরে কোনো রোগ ঢুকবে না। আল্লাহ কিন্তু আপনাকে আমাকে সেগুলো ব্যবস্থা করেই দিয়ে ফেলছেন। এরা এতদিন তো গবেষণা করে বার করছে, ওরা তো রোজা জানে না, ওরা রোজা বোঝে না। কিন্তু ওরা এতটুকু বোঝে যেটাকে বলে ফাস্টিং বলা হয়, অর্থাৎ না খেয়ে থাকা, না খেয়ে থাকার অভ্যাস করা। আর আমরা না খেয়ে থাকতে অভ্যস্ত নই। আমাদের শরীরে আমরা সন্তানদেরকে এইভাবে শেখাই, একবেলা না খাইলে মনে হয় যে কতটাই কি হয়ে গেছে, কিচ্ছু হয়নি। মনে রাখবেন, এলেম অর্জন করতে যদি চান, ক্ষুধার যন্ত্রণা এবং দারিদ্রতার যন্ত্রণা ছাড়া কখনো এলেম হাসিল হয় না। কিন্তু আজকে আমাদের সন্তানগুলোকে আমরা এলেম যে হাসিল করবে সে সঠিকটা কেমনে আমরা এতই দিয়ে রাখছি। 3 বেলা তো খাবার আসি, নাস্তা তো আসি, এরপরে
যেখানেই যাক না কেন খালি খাবার আর খাবার, সারাক্ষণ ওকে খাবারের উপরে রাখছি, ওর দিলটা আলসে হয়ে যাচ্ছে, ওর ব্রেন আলসে হয়ে যাচ্ছে, ওর আর লেখাপড়া ভালো লাগে না, ওর আর এলেম অর্জন ভালো লাগে না, ওর খালি ভালো লাগে শুধু শুয়ে থাকা, বসে থাকা, আর যত খালি শয়তানি চিন্তা করার। এক আল্লাহর ওলি বলেছেন, ক্ষুধার যন্ত্রণা যে সহ্য করেনি তার এলেম না। কারণ ক্ষুধা, আর ক্ষুধা দিয়ে এলেম বেশি হাসিল করা যায়, কারণ ক্ষুধা দিয়ে ব্রেন তীক্ষ্ণ হয়। আরব রাজ্যের মানুষগুলোর ব্রেন বেশি তীক্ষ্ণ, তার দুইটা কারণ। এক নম্বর, তারা উটের গোশত খায়। উটের গোশত খাইলে, উটের হাড় হাড্ডি বা গোশত খাইলে ব্রেন সতেজ হয়। আর একটা হলো তারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারত। সাহাবীদের ব্রেন এত শক্তিশালী ছিল একটি কারণে, কারণ তারা দিনের পর দিন তারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে। কিন্তু আপনি আমি তো 3 বেলা ঠিকই খাবার পাচ্ছি, কই? আপনি 24 ঘন্টা একদিন না খেয়ে থাকেন তো আপনার ভিতরে জ্বলা শুরু হয়ে যাবে। তাহলে আপনি জিহাদের ময়দানে গিয়ে দিনের পর দিন না খেয়ে কি করে থাকবেন? আসলে আমরা তো মুসলমান শুধু দাবি করছি মুখে, আসলে কি আসলে আমাদের মুসলমানের তো আমরা কি পরীক্ষা করছি কখনো? দুধ, মোকামতলা বাজারে যখন দুধের পরীক্ষার জন্য কি বলে ওটা, ল্যাক্টোমিটার, যেটা কল বলে আমরা, কল আসে, যার দুধে পানি আছে ওই আসছে সুসুর 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 করে নিয়ে বিদায়। আর যার পানি নাই সে কি করে? চুপ করে বসে থাকে, কারণ আমি তো অন্যায় করি নাই। তা আপনি নিজেই তো নিজের জন্য কল হিসেবে ব্যবহার হতে পারেন। আপনি নিজে একটু ফিকির করেন না, আসলে আমি আল্লাহকে কতটা মানতে পেরেছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কতটা কাজ করি, আমার 24 ঘন্টার মধ্যে আমি কতটা সময় আমি আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করি, আর কতটা সময় আমি আমার দুনিয়ার কাজে ব্যয় করি। এই চিন্তা ফিকিরটা করলেই কিন্তু একটা মানুষের জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট। তবে আমি রমজানুল মুবারকের প্রস্তুতি পর্ব নিয়ে কথা বলতেছি আসলে। তো এখানে রুহু এবং দেহের কথাটা এই জন্য বলছি, কারণ আমাদের দেহ তরুতাজা, কিন্তু ভেতরে রুহুটা মরে গেছে। আর ভেতরে রুহু মরে যাওয়ার কারণে আমাদের নামাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, মিলাদ ভালো লাগে না, দোয়া ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মা বাবার খেদমত ভালো লাগে না, কোরআন শরীফের তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না। সব আমাদের নফসের তাড়নায় আমরা পড়ে গেছি। আর ওপর থেকে শুধু আমরা 5 ওয়াক্ত নামাজ দেখাচ্ছি, মনে করছি আমরা একেবারে বড় বড় নামাজি এক একজন। মনে রাখবেন, একটা দেহের মধ্যে যদি রুহু না থাকে তাকে কি বলা হয়? মরা। নামাজের ভিতরে আপনার দেহ আছে, কিন্তু রুহু যদি না থাকে নামাজটাও মরা, ও নামাজ আল্লাহর দরবারে কবুল। ঠিক রোজাটাও, আপনি রোজাটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, শুধু মুখের খাবার বন্ধ করেই নয়, গুনাহ খাতার থেকে নিজেকে মুক্ত করেন, আর নিয়ত করে নেন, আর আল্লাহ রমজানুল মুবারক অন্তত চেষ্টা করব একটা মাস আমি কোনো গুনাহ করতে চাই। আর এটাই হলো আল্লাকুম তাত্তাকুন, এটাই তোমরা মুত্তাকি হতে পারবে। এই রমজানুল মুবারকটা আমার আল্লাহ দিয়েছেন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াশীল, পরহেজগার বানানোর জন্য। কিন্তু রমজানুল মুবারক পেয়েও যদি আমরা পরহেজগারিতা অর্জন করতে না পারি, এই কপাল দুর্ভাগ্য, বড়ই দুর্ভাগা কপাল। কারণ আপনি আমি যে কোনো মুহূর্তে মারা যাব, তার রমজানুল মুবারক আবার পরবর্তী পাবো কিনা এটা তো আমরা জানি না। জানি কি, গতকালকে আমার এক মামিকে মাটি দিয়ে আসলাম, মানে জানাজা করায় আসলাম মাহফিলের আগে, রাতে 10:30টায়। না, এমনিতেই কিছুই না, শুধুমাত্র প্রেশার উঠছে, হাই প্রেশার পড়ছে আর মরছে মাগরিবের সময়। অথচ বয়স কম, এত বড় একটা ছেলে 3 বছর একটা মেয়ে রেখে মারা গেল। তরুতাজা মানুষ, কেউ বিশ্বাস করতে পারছে না। তা আপনি আমি 2 দিনের এই দুনিয়া দেখেন, উনি রমজানটাও পাইল না। তা আপনি আমি রমজান যে পাবো আর কোনো গ্যারান্টি আছে? তা নিয়তটা করে নিই, অন্তত আল্লাহ রমজান যদি পাই, আমি অন্তত গুনাহ খাতা করব না, চোখের গুনাহ করব না, মিথ্যা কথা, খালি এটা দিনে রাতে নয়, পুরো রমজানুল মুবারক আমি মিথ্যা কথা বলবো না, চোখের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, মানুষকে ঠকাবো না, আমি জীবন চলার পথে আমার প্রতিবেশীকে কখনো কষ্ট দেব না, আমার জবান দ্বারা আমার পরিবারকে কখনো কষ্ট দেব না, আমার জবান দ্বারা আমার আশপাশের মানুষকে কষ্ট দেব না, আমার যত কষ্টই হোক আমি ধৈর্য ধারণ করব। কেউ যদি আমাকে কষ্ট দিয়েও থাকে, আমি তাকে মাফ করে দিয়ে তার বরঞ্চ উপকার করার চেষ্টা করব। ওর চিন্তাগুলো একটু ভালো করে করেন না, দেখেন আল্লাহ আপনাকে আমাকে পরহেজগার বানায় দেবেন। করা যাবে না এটা? এটাই কি বলা হয় নিয়ত। নিয়তটাকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আপনার আমল নির্ভর করবে। তো এই নিয়তটা আমরা করতে পারি ইনশাআল্লাহ। হাত তোলেন একটু দেখি আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আমরা নিয়ত করলাম, আল্লাহ আমরা রমজানুল মুবারকের হক আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কাজগুলো চেষ্টা করবেন পারতপক্ষে। আর যুবকদেরকে বলবে ইন্টারনেট জগতে যাবেন না, এই একটা মাস অন্তত ইন্টারনেট থেকে একটু দূরে থাকেন।
আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবে। ইন্টারনেট জগতে যাবেন না, এটা চোখের গুনাহ, একদিকে চোখের গুনাহ, ব্রেনের গুনাহ, আপনার কানের গুনাহ, চতুর্দিকের গুনাহ, এটা একটার ভিতরেই হয়ে গেছে। এই জন্য ইন্টারনেট জগৎটা অন্তত একটা মাস আমি আর ফেসবুক চালাবো না, আমি আর ইউটিউব চালাবো না, করতে পারবো না এই চিন্তাটা ইনশাআল্লাহ। এটা হলো আমাদের গুনাহ থেকে ফিরে আসলাম, গুনাহ থেকে ফিরে আসলাম। গুনাহ থেকে ফিরে আসলেন মানে আপনি পরহেজগার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে আমি আল্লাহ রোজা ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী জামানার যত মুসলমান, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ পৃথিবীতে এসেছে সবার জন্য ফরজ করেছিলাম রোজাকে। কারণ নফস সবার ভিতরে আছে, নফসকে কন্ট্রোল করতে চাইলে রোজা ছাড়া কন্ট্রোল করা যায় না। কারণ নফসের তরুতাজা হয়, নফস স্বাদ পায় খাদ্যের ভিতরে। এই খাদ্যটাকে তুমি বন্ধ করে দাও, গুনাহগুলো বন্ধ করে দাও, তোমার নফসটা দুর্বল হয়ে যাবে। আর আল্লাহর দেওয়া নূর, রোজার নূর, নামাজের নূর, হজের নূর, যাকাতের নূর, তোমার মা বাবার খেদমতের নূর, কোরআন শরীফের তেলাওয়াতের নূর, এরপরে জিকিরের নূর, মিলাদের নূর, এরপরে কিয়ামুল লাইল, তারাবিহের নূর তোমার ভিতরে যখন ঢুকবে, রূহটা তরুতাজা হয়ে যাবে। তোমার দ্বারা আল্লাহ ভীতি কাজ করা সম্ভব হয়ে যাবেন, আর আল্লাহর অসন্তুষ্টির কাজ ছেড়ে দেওয়া সম্ভব হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, রোজাটা তোমাদেরকে দিলাম কেন? কারণটা হলো তোমরা যেন মুত্তাকি হয়ে আল্লাহকে খুশি করে, তোমরা যেন আল্লাহকে ভয় করে চলতে পারো, আল্লাহর খুশি অর্জন করে আল্লাহকে ভয়কারী পরহেজগারদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাও। এই জন্য রোজা তোমাদেরকে আমি ফরজ করে দিলাম। তাহলে এক নাম্বার কাজ হলো পরহেজগারিতা অর্জন করতে গেলে আপনি যদি পবিত্র হতে চান তাহলে অপবিত্রতার থেকে আগে দূরে যেতে হবে। অপবিত্রতা হলো আপনার রুহের অপবিত্রতা, হলো গুনাহের কাজ। রুহের অপবিত্রতার থেকে যখন আপনি গুনাহের কাজ ছেড়ে দিলেন, আপনার রুহটা পবিত্র হয়ে গেল। এইবার আপনি ইবাদতের মধ্যে ডুবে যান, আল্লাহর নামাজের ভিতরে ডুবে যান। কারণ নামাজের প্রথম শর্তই হলো পবিত্রতা। তিনটা জায়গা পবিত্রতা না হলে আপনার নামাজ কবুল। তার মধ্যে একটা আছে শরীর পাক, শরীরের ভিতরে আপনার রুহু আছে। রুহুটা যদি পাক না হয় আল্লাহর সাথে আপনার কানেকশন হবে না, আর আল্লাহর সাথে কানেকশন না হলে আপনি সত্যটাকে উপলব্ধি করতে পারবেন না, নামাজের হাকিকত বুঝতে পারবেন না। আপনার নামাজ আপনাকে অন্যায় থেকে দূরে রাখবে না। এই জন্য রুহুটাকে আপনি আগে পবিত্র করে নিলেন, হারাম কাজ আর করব না, যদি হয়েও যায় তওবা করব বারবার। এই জন্য বলবো প্রতিদিন মিনিমাম সকালে ফজরের পর এবং মাগরিবের পর 100 বার করে তওবা করবেন। টোটাল 6000 বার, 30টা রোজা হলে কয় হাজার বার হচ্ছে? 6000 বার, মানে দিনে 200 বার। 200 বারে এখন আপনি যে পবিত্র করলেন, আগে নিজেকে হারাম থেকে মুক্ত করার চেষ্টা করলেন, এখন তারপরেও কি আপনি পূর্ণ মুক্ত হতে পারবেন? পারবেন না। তারপরে হতে পারে হঠাৎ করে, কারণ এ চলন্ত মুখ, মিশা কথা কয় অভ্যাস, গালিগালাজ করে অভ্যাস, ধাম করে একটা হয়ে যাবে। কিন্তু ভিতরে একটা অনুশোচনা কাজ করবে। যদি আপনি আল্লাহ আল্লাহ হন, ভেতরে অনুশোচনা, ইস করতে চাইছিলাম না তাও হয়ে গেল, এই যে অনুশোচনাটা আমার আল্লাহ এটা পছন্দ করেন। সুবহানাল্লাহ। তখনই তো, যখনই অনুশোচনা আসবে তখনই আপনার তওবার দরজা খুলে যাবে।
আর তখনই সাথে সাথে আপনি তওবা করে ফেলবেন, আল্লাহ করতে চাই না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেটা আপনি জানা আছে আপনি বাংলায় করেন, আল্লাহ করতে চাইনি, আপনি আমাকে মাফ করে দেন, আমি করতে চাইনি তবুও মুখ ফসকে বার হয়ে গেছে, চলন্ত মুখ হয়ে যাচ্ছে, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, পরবর্তীতে যেন না হয়, আল্লাহ এই তৌফিক আপনি আমাকে দান করে দেন। করতে পারবেন না? এটা গুনাহ হবে আপনার আমার, আমরা মানুষ, তবে তওবা তো করতে পারবো। তা আমি গোসল করছি, গোসল করার পর আমার শরীরে কি অপবিত্রতা রাখতে পারে না? হঠাৎ করে ধরেন কোন একটা গোবর এসে আমার পায়ে ছিট খেলে গেল, তাহলে কি আমার পুরো শরীর অপবিত্রতা হয়ে গেল? কি করব? আস্তে করে একটু ধুয়ে নিলেই পবিত্র হয়ে যাব। তা তওবা আপনি পূর্ণ করেছেন, গুনাহ থেকে ফিরে আসার নামই কিন্তু তওবা। মূল তওবা হলো গুনাহ থেকে ফিরে আসা। এই যে ফিরে আসলেন, আসার পরে আপনার তারপরে টুকিটাকি যদি ছোটখাটো একটু গুনাহ হয়েও যায়, একটু ছোটখাটো অপবিত্রতা লেগেও যায়, আপনি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে পারবেন না? এই ধুয়ে ফেলার নাম হলো তওবা। ধুয়ে ফেলার নাম কি? তওবা। এরপরে আপনি নামাজে দাঁড়াবেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, যার যে আমল আছে তিনি আমল করবেন। তবে আমলের মধ্যে যেহেতু আমাদের রমজানুল মুবারক, কিছু আমল বলে দিই। চাঁদ যেদিন উঠবে, এটা তো জানতেই পারবেন, চাঁদ যেদিন উঠবে ওই দিন মাগরিবের পরপরই আপনি একটা নামাজ পড়বেন, সালাতুত তাওবার 2 রাকাত নামাজ পড়ে নেবেন। কারণ প্রথমে আগে গুনাহটাকে আগে তো নিজেকে পবিত্র করতে হবে, পবিত্র না করে তো আল্লাহর সামনে দাঁড়ানো যায় না। আগে এই জন্য 2 রাকাত কি করবেন? সালাতুত তাওবার নামাজ পড়বেন। পড়বেন তো? পারবেন তো? আর যদি মাগরিবেও না পড়েন, সারা রাতের মধ্যে একবার পড়ে নেবেন। না পারলে পরের দিন দিনেই পড়েন, কি হচ্ছে, সমস্যা আছে? কিন্তু পড়বেন, মনে যখনই হবে সাথে সাথে পড়ে নেবেন 2 রাকাত সালাতুত তাওবার নামাজ। এরপরে তারাবিহের নামাজ নিয়মিত আদায় করবেন, তবে 20 রাকাতে আদায় করবেন। কোনো কারণে জামাত যদি কাজাও হয়ে যায়, হতে পারে কোনো কারণে হয়তো জামাত ধরতে পারেননি, পরবর্তীতে ওটা আপনি আদায় করে নেবেন, 20 রাকাতে আদায় করবেন, কারণ এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ইচ্ছা করে ছেড়ে দিলে কবিরা গুনাহগার। এজন্য আপনি 20 রাকাতে তারাবি আদায় করবেন, যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, চেষ্টা করবেন ওই অবস্থাতে আপনি তারাবিহের নামাজটা আদায় করে নিতে। এরপরে রমজানুল মুবারকের রোজা রাখার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলো আছে, সুন্নাতগুলো একটার পর একটা পালন করতে হবে। আজকে একটু সময় বেশি যাচ্ছে, কারণ হলো আমার এই কথাগুলো শেষ না করলে আপনি প্রস্তুতি নিতে পারবেন না। আপনারা নিজেরাই দেরি করে আসছেন, এই জন্য আমিও দেরি করে শুরু করছি, কারণ আজকে আমার এটা জানা দরকার সবার, সব মুসলমানের। এখানে কি অন্য ধর্মের আছে নাকি কেউ? তার মানে আমাদের সবার জন্য এটা। এই জন্য আমি কথাগুলো বলছি, একটু শিখেন, কারণ আমরা তো জানিও না। তবে আজকেই গিয়ে বাড়িতে গিয়ে অর্ডার করবেন, বাড়ি পবিত্র করো। এই লেপা পোছা আগে যেটা ছিল এখন তো নাই। এখন আপনি পবিত্র ধোয়া মোছা যা করা লাগবে, বাড়ি পবিত্র করো, কারণ আমরা রমজানুল মুবারক আসতেছে, এত সৌন্দর্যপূর্ণ, এত সাবলীল, এত ভালো একটা মাস, এত রহমতের একটা মাস আসতেছে। পবিত্রতা ছাড়া আল্লাহর রহমত সেখানে আসে। এজন্য পবিত্রতা করার জন্য বাড়ি থেকে এগুলো সেরে নেবেন, কারণ এখনো 2 দিন সময় আছে, 1 দিন 2 দিন সময় আছে ভেতরে। এরপর আপনি সাহরি খাবেন। ওই অনেকে আছে দেখা যায় যে হলো 3টা পর্যন্ত জায়গা মিশে পানি খেয়ে ঘুমায় গেছে, ফজরেরও খবর নাই। সাহরি খাবেন, তবে সাহরি খাবেন শেষ মুহূর্ত। তবে আমাদের দেশে বাংলাদেশের যে ক্যালেন্ডারগুলো ব্যবহার করা হয়, তার থেকে সতর্কতা অবলম্বন করবেন, অন্তত 5 মিনিট আগে খাওয়া শেষ করবেন। 5 মিনিট আগে খাওয়া শেষ করবেন, কারণ এটা সতর্কতার জন্য। খাওয়া শেষ করে আপনি কিছুক্ষণ একটু বসে থেকে ফজরে আজান হবে, যেহেতু ফার্স্ট ওয়াক্তি প্রত্যেকটা জায়গায় রমজান মাসে ফার্স্ট ওয়াক্তি ফজরের নামাজ হয়, সুতরাং আপনি গিয়ে ফজরের নামাজ আদায় করে এসে একটু আরামের ঘুম ঘুমাবেন। তবে রমজানুল মুবারকে ঘুম কম পারারই চেষ্টা করবেন, কারণ আপনি খাবার যত কম খাবেন ঘুম তত কম লাগে। কিন্তু আমরা ঘুম বেশি হয় এই কারণে, কারণ আমরা খালি লল্লি ভরে, তাই না? খাবারও নিয়ম আছে, নিয়মতান্ত্রিক খেয়ে দেখেন, আপনার কখনো ঘুম বেশি হবে না। এরপরে আমাদের তো আল্লাহর দয়া 3-4 ঘন্টা না ঘুমালি হয়ে যায়। আমরা ফজর পরে ঘুমাই, এই আজকেও গেছি 2:30টার সময় এখান থেকে 3-4 ঘন্টা ঘুমাই, আলহামদুলিল্লাহ, এতে তো হয়ে যায়, শরীর তো চলে, আল্লাহ তো চালায়। তা আপনি না হয় একটু পরিশ্রমী মানুষ, সেখানে আপনার 5 ঘন্টা হোক, কিন্তু এর অর্থ এই নয় যে 10 ঘন্টা ঘুমাবেন। আর 10 ঘন্টা যদি ঘুমান, 8 ঘন্টার বেশি ঘুমালে আপনার আস্তে আস্তে অসুস্থ তো হয়ে যাবেন আপনি। এরপরে আপনি রমজানুল মুবারকে ইফতার করবেন, ইফতার করাবেন, তবে ইফতার খেজুর দিয়ে শুরু করবেন। সাহারির শেষে খেজুর খাবেন আর ইফতার শুরু করবেন
খেজুর দিয়ে খেয়ে নামাজ পড়ে এসে খানা খাবেন। এই ভাজা পোড়াগুলো খাবেন না। এই ভাজা পোড়া খায় পেটটা আরো নষ্ট করে ফেলেন। যা ভালো থাকার কথা ছিলেন তার চেয়ে বেশি খারাপ হয়ে যান, শেষে গ্যাস দেয় ঠেলা উপর দিকে। এই ভাজা পোড়াগুলো খাবেন না। যদি একান্ত খেতে ইচ্ছেই করে বুটটা খেতে পারেন, তবে সেটাও কখন খাবেন? তারাবি পরে এসে খাবেন, শরীরে এনার্জি বাড়বে, কারণ বুটে প্রচুর পরিমাণে এনার্জি আছে। কিন্তু ওই সময় ইফতারের সময় এই তেলুক জিনিসগুলো খাবেন না। কথা কি বুঝাতে পারছি? ইফতারের সময় জিনিসগুলো খাবেন না, এটা আপনার নিজের ক্ষতি হচ্ছে। এরপর আরো নিয়ত করে নেন যে আমি অন্তত এই সারা মাসে, সারা বছর তো পারি না, সারা মাসে অন্তত একটা খতম কোরআন শরীফ করব। পারবেন না? যারা পারেন তারা চিন্তা করবেন, চেষ্টা করবেন তো। কি হলো, ঘুম পাড়তেছেন? চেষ্টা করবেন তো যারা পারেন। আর যারা পারেন না, চেষ্টা করবেন এই মাসে যেন আমি কোরআন শরীফটা শিখতে পারি। আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, বা আপনার কাকে ভালো লাগে কোন আলেমকে, সেখানে গিয়ে শিখে নেবেন কোরআন শরীফটা, সহিভাবে শিখে নেন। এই একটা মাসের ভিতরে আপনি বেশি নয়, তারাবির পরে আধা ঘন্টা করে সময় দেন, বেশি না আধা ঘন্টা। কারণ তারাবির পর্যায়ে ওই যে মিসেই বসে থেকে দোকানে গল্প করার চাইতে আধা ঘন্টার মধ্যে আপনি কোরআন শরীফটা শিখে নেন। এই বছর শেখেন, পরের বছর কোরআন খতম করবেন ইনশাআল্লাহ। তা আর যারা শিখছেন তারা চিন্তা করবেন অবশ্যই আমি যেন এক খতম করে, অন্তত একটা খতম হলেও কোরআন শরীফ রমজানুল মুবারকে দিতে পারি। কারণ রমজানুল মুবারক হলো পবিত্র কোরআন নাজিলের মাস, রহমত দ্বারা ভরপুর একটা মাস। এ মাসে আপনি যেটাই করবেন সেটাই আল্লাহর নূর আপনার ভিতরে পয়দা হবে। আর আল্লাহর নূর যত আপনার ভিতরে ঢুকবে, রুহু তত তাজা হবে। আর রুহু যত তাজা হবে, ভালো আপনি আল্লাহর সন্তুষ্টি তত তাড়াতাড়ি পাবেন। এরপরে আপনি ঈশার নামাজের পর এবং ফজরের পর 100 বার করে দরুদ শরীফ পড়বেন। পারবেন না? আর যত পারেন বেশি, এটা মিনিমাম 100 তো করবেনই, কারণ এটা রহমতের মাস। এই রহমতের মাসে রহমাতুল লিল আলামিনের দিদার বেশি হয়। কিন্তু আমরা তো বুঝি না এগুলো, আর না বোঝার কারণে আমরা অনেক কিছু পাই না। আল্লাহ যেন আপনাকে আমাকে দান করেন, সবাই বলে আমিন। আর কথা তো অনেকগুলো, সে সময় তো পার হয়ে যাচ্ছে। আমি অনেকগুলো কথা আছে যে রমজানুল মুবারক আপনি শুরু করবেন কি কিভাবে। এরপরে নিয়ত করে নেন আমি সারা বছর যা করছি অন্তত 5 ওয়াক্ত নামাজ আমি রমজানুল মুবারকে ছাড়বো না ইনশাআল্লাহ। যদি আপনি নামাজ ছেড়ে দেন, বুঝবেন আপনি বড় শয়তান। আপনাকে চিন্তা করা লাগবে না, কেউ বলাও লাগবে না, আপনি নিজেই চিন্তা করবেন। কারণ আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, এখন তো শয়তান নাই, ওয়াসওয়াসা দিল কে? কথা কন না? তার মানে আপনি নিজেই বড় শয়তান। আপনাকে তো কেউ মিথ্যা কথা বলতে বলেনি, তারপর আপনি বলছেন কেন? কারণ আমি নফসের তাড়নায় চলি, নফসের পূজারী আমরা। এই নফসের পূজারী হওয়া যাবে না। আমরা আল্লাহর ইবাদত করতে চাই। আল্লাহর ইবাদতের জন্য নিয়ত করেন, আল্লাহ অবশ্যই সহজ করে দেবেন আপনাকে আমাকে। তবে রমজানুল মুবারকে সূরা তারাবি খাস সুন্নাত, সূরা তারাবি পড়বেন।